GI and numerical aptitude. GI and numerical aptitude. Viewers, my friends, আজ থেকে প্রথম আমি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাপটিটিউড ওপর বিস্তারিত ক্লাস নেব। আজকে ভিউয়ার্স স্যার খুব লাকি বিকজ আজকে থেকে আমি সাবজেক্টের ভিতরে দেব। From today onwards, I will take all subjects which includes the competitive exams, especially for exams like WBCS, UPSC Civil Services, DFCCIL, Public Service Commission, etc., etc. GI, General Intelligence বা Test of Reasoning, GI আরেকটা টেকনিক্যাল নাম হতে পারে ভিউয়ার্স রিজনিং। এই রিজনিং এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অলমোস্ট সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষারই একটি কমন চ্যাপ্টার বা কমন অধ্যায় বা কমন সাবজেক্ট। এই প্রসঙ্গে আমি বলে রাখি যে সামনের বছর ফ্রম 2022 there will be a common exam named CBAT, Computer Based Aptitude Test, যেখানে সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে একটাই কমন এক্সামিনেশন হতে চলেছে বা হতে পারে, যেখানে কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, English language, regional language, GI, General Intelligence or Reasoning and Numerical Aptitude থাকবে। তো আসলে শুরু করা যাক ফ্রেন্ডস, ভিউয়ার্স, আমার প্রথম ক্লাস জিআই এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের ওপর। এই প্রসঙ্গে আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে আজকের ক্লাসে আমি কিছু ম্যাথ দেখাবো যেগুলোর সাথে কিন্তু স্কুল লেভেলে আজকের ক্লাসে আমি জিআই, জেনারেল ইন্টেলিজেন্স এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের উপর কিছু ম্যাথমেটিক্স দেখাবো। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড লেখা আছে দেখতেই পাচ্ছি, যেগুলো WBCS, UPSC Civil Services, DFCCIL examination, even High Court, Junior Assistant Corporations, Banking, IBPS, Public Service Commission, etc., etc. যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকে, Public Service Commission, Miscellaneous Services, etc. কিন্তু সেই ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনের সাথে ম্যাথমেটিক্সগুলো আমি বিভিন্ন পার্টে বিভিন্ন ভিডিওতে দেখাবো, সেই ম্যাথমেটিক্সের সাথে স্কুল লেভেলের ম্যাথমেটিক্সের কোনো সাদৃশ্য বা সিমিলারিটি নেই। I repeat, be always careful that little learning is a dangerous thing. It's all about the trick. Competitive examination is all about the tricks. Because here you have to solve a mathematical problem within 0.17 seconds. But in school level mathematics you have to show step by step. So don't mix it up. There is a hell and heaven difference in between the school level mathematics and the numerical aptitude of the various competitive examination. So be careful that don't get any argument with your school mathematics teacher. Anyway, first যেটা 2021 বিভিন্ন পরীক্ষাগুলোতে ইনক্লুডিং দি WBCS, GI যেটা সামনে রোববার হতে চলেছে, UPSC বিভিন্ন পরীক্ষা, DFCCI যেটা অক্টোবরে হবে, সেই প্রসঙ্গে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যানালজি টেস্ট। অ্যানালজি, বি কেয়ারফুল অফ দ্যাট। অ্যানালজি তোমরা যদি জানো, মোটামুটি যে কোনো কম্পিটিটিভ এক্সামসে জিআই তে একটা কমন পাবে, মানে ইউ ক্যান সে দ্যাট ইটস এ কমন পার্ট। হোয়াট ইজ অ্যানালজি, তোমাকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট হোয়াট ইজ দ্য সিমিলারিটি। এবার আমি আসছি ওয়ান বাই ওয়ান। অ্যানালজি কোশ্চেন নাম্বার ওয়ান। ওকে ফ্রেন্ডস, সো জিআই তে ফার্স্ট যেটা আমি দেখাবো রিজনিং অ্যানালজি যে কোনো কম্পিটিটিভ এক্সামসে খুব কমন পার্ট। ইটস মাই 100% চ্যালেঞ্জ উইথ ইউ or any aspirants of the competitive exams, অ্যানালজি থেকে কোশ্চেন আসবেই। অ্যানালজি কি, যেগুলো খুব ইম্পর্টেন্ট অ্যানালজির মধ্যে বা খুব ইন্টারেস্টিং, যদি এই দুটো তিনটে জানতে পারো টাইপ, তাহলে অ্যানালজির উপর যে কোনো অ্যাপ্লিকেশন করতে পারো বলে আমি আশা করি। ফর এক্সাম্পল, অক্সিজেন টু বার্ন proportion what I have written, oxygen is to burn. Next, carbon dioxide is to what? There will be MCQs, এরকম ABCD MCQ দেওয়া থাকবে, ABCD MCQ দেওয়া থাকবে। আইসোলেট, A তে দেওয়া থাকবে হয়তো আইসোলেট। ক্লিয়ার? এটা কোশ্চেন। অক্সিজেন ইজ টু বার্ন, প্রপোর্শন কার্বন ডাইঅক্সাইড ইজ টু হোয়াট। তার এগেইনস্টে তোমাকে 4টে MCQ দিয়ে দেবে, যেটা রাইট MCQটা তোমাকে ওর মারে অপটিক্যাল মার্ক
অনলাইনে হলে which one is the right answer. Clear? It will be form is to B তে থাকবে form. Clear? C তে থাকবে extinguish. Clear? আমি কি লিখেছি? A MCQ A isolate, MCQ B form, MCQ C extinguish, D তে হয়তো দিয়ে দেবে কোন একটা কিছু দিয়ে দেবে হয়তো explore বা something like that. Explore দিয়ে দেবে হয়তো। এই অ্যানালজিতে অক্সিজেনের সাথে বার্নের যে সম্পর্ক, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে গিভেন এমসিকিউজে অপশনসে কোনটার সম্পর্ক আছে সেটা তোমাকে কিছু বার করতে হবে। দেখো রিলেশনশিপটা কিরকম ভাবে আসছে, রিলেশনশিপটা কিভাবে আসে, অক্সিজেনের সাথে বার্নের যে সম্পর্ক কার্বন ডাইঅক্সাইডের সাথে, যে তুমি জানো যে অক্সিজেন যেখানে থাকবে O2 সেখানেই বার্ন হবে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের কি ভূমিকা, কি রোল, কি অ্যাপ্লিকেশন, কমন সেন্স এক্সটিংগুইশ, আগুন নেভাতে কার্বন ডাইঅক্সাইড কাজে লাগে। কাজে আনসারটা এখানে কি হবে, আনসারটা হবে সি, আনসার হবে সি এক্সটিংগুইশ। হ্যাভ ইউ আন্ডারস্টুড 100%? বুঝতে পেরেছো? ক্লিয়ার? সো এইভাবে অ্যানালজি করতে হবে। দেখা যাক তোমরা বুঝতে পেরেছো কিনা। কোশ্চেন নাম্বার অ্যানালজি কোশ্চেন নাম্বার 2, অ্যানালজি কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 ধরো দিয়ে দেবে প্ল্যানেট is to orbit proportion, planet তারপরে বলে দেবে প্ল্যানেট is to orbit, তারপরে বলে দেবে projectile is to what? To be interesting. Planet is to orbit, projectile is to what? MCQs এইভাবে দিয়ে দেবে, MCQs আবার সেই A B C D right like that. Track A তে দিয়ে দেবে track, ক্লিয়ার? B তে দিয়ে দেবে হয়তো path, C তে দিয়ে দেবে হয়তো trajectory is to correction. D তে কি কি দিলাম আমি, A তে দিলাম ট্র্যাক, B তে পাথ, C তে ট্র্যাজেক্টরি, আর দিয়ে দেবে হয়তো একটা অন্য প্রেসক্রাইব করার জন্য E তে দিয়ে দেবে D তে, আমি এই সাইডে আবার D টা লিখছি মিল্কি ওয়ে। মনে রাখবে যে এমসিকিউস গুলো যে দেয় সেগুলো কিন্তু স্টুডেন্টকে ক্যান্ডিডেটকে খুব কনফিউজ করে, খুব ক্লোজ রিলেটেড এমসিকিউস ইন জেনারেল দিয়ে থাকে। তাই দেখো হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অর হোয়াট উইল বি দ্য আনসার? Answer will be very common sense. Planet চলে অরবিট, প্রজেক্টাইল আমরা জানি মিসাইল গান, তো এখানে ট্র্যাকও হবে না, প্রজেক্টাইল নিশ্চয়ই ট্র্যাক দিতে হবে না, আর রাস্তা দিয়ে যাবে না, ট্র্যাজেক্টরি মিল্কি ওয়ে কোনোভাবেই নয়, সো ট্র্যাজেক্টরি উইল বি দ্য আনসার, সো আনসার উইল বি হিয়ার अगेन সি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, আমি একটা এই কোশ্চেনে আমি একটা বলে রাখি, আমি একটা সুন্দর হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের উদ্দেশ্যে, পরের ভিডিওতে তোমরা আমাকে করে দেখাবে কমেন্টস বক্সে। কমেন্ট বক্সে কমেন্টে পরের ভিডিওতে আমার এটা হোমওয়ার্ক থাকলো, যদি করতে পারো তো কমেন্টে অবশ্যই লিখবে। ওকে, আর যদি না পারো আমি তো আছি, সবুজ স্যার তো আছি। সো হিয়ার ইউ গো, ভেরি ভেরি কমন, এটা WBCS আসতে পারে এবারে। ব্রেক ইস্ট, আই রিপিট, ব্রেক ইস্ট, proportionate, break is to east, proportion card is to what? কমন সেন্সের উপর দেবে পরীক্ষা হলে, কোনো সময় পাবে না। 0.17 সেকেন্ড টাইম পাবে। এমসিকিউ সুন্দর সুন্দর এমসিকিউ ভরে দেবে। ব্রেড ইজ কার্ড হোয়াট, এটা কিন্তু হোমওয়ার্ক, আই রিপিট এটা কিন্তু হোমওয়ার্ক। ক্লিয়ার? হয়তো প্রথমটা দিয়ে দেবে ফাঙ্গাস, বিটা দিয়ে দেবে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ব্যাকটেরিয়া, সি তে দিয়ে দেবে জার্মস। পরীক্ষা হলে বসলে এই সোজা সোজা জিনিসগুলো খুব ক্রিটিক্যাল মনে হয় সবকটাই কেন রাইট আনসার। ক্লিয়ার? আই রিপিট দ্য এমসিকিউজ, দ্য গিভেন এমসিকিউজ উইল বি ভেরি ক্লোজলি রিলেটেড। আই রিপিট, ভাইরাস। বলো কি হবে এবার?
ব্রেডের সাথে ইস্ট কার্ডের সাথে কি হবে? আমরা জানি ব্রেড তৈরি করতে ইস্ট লাগে, কার্ড তৈরি করতে কি লাগে? ইট ইজ হোমওয়ার্ক। ওকে ভিউয়ার্স, নাও নিউমেরিক্যাল অ্যাপটিটিউড। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড মানেই সেকেন্ডারি লেভেলের ম্যাথ, পিওর ম্যাথ। অ্যান্ড সেই ম্যাথের যে সেগমেন্টসগুলো আছে, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি এটসেট্রা এটসেট্রা, সেখানে পরীক্ষায় যে কোনো কম্পিটিটিভ এক্সামসে 99% কোশ্চেন আসে অ্যারিথমেটিক থেকে। আই রিপিট, যে কোনো কম্পিটিটিভ এক্সামসে 99% নিউমেরিক্যাল অ্যাপটিটিউড ম্যাথ বেস্ট কোশ্চেন আছে অ্যারিথমেটিক থেকে। আর অ্যারিথমেটিকে আমার অ্যাসেসমেন্ট অনুসারে এই বছরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কামিং 2021 অ্যান্ড 2022-তে ভেরিয়াস কম্পিটিটিভ এক্সামস, তাতে পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট। পার্সেন্টেজ তোমরা যদি জানো তাহলে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে কম করে 80% আনসার দিতে পারো। এবার দেখো, যেগুলো এসএসসি স্টাফ সিলেকশন কমিশন গ্র্যাজুয়েট লেভেল, কম্বাইন্ড লেভেলে পরীক্ষা হয়, ইউপিএসসি যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়, বা পাবলিক সার্ভিস কমিশনের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়, বা আসন্ন DFCCIL এ যে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে কোশ্চেন হতে চলেছে, তাতে পার্সেন্টেজ বেস যে কোশ্চেনগুলো হবে, সেই কোশ্চেনের মধ্যে একটা টাইপ আমি বলে দিচ্ছি, কমন পাবে 100%। ফর এক্সাম্পল, কোশ্চেন নাম্বার 1, পরবর্তী ভিডিওতে আমি জিআই এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউডে কোশ্চেন 3, 4, 5 প্লাস হোমওয়ার্ক। পরবর্তী ভিডিওগুলোতে, নেক্সট ভিডিওস, ইট উইল বি জিআই জেনারেল ইন্টেলিজেন্স or verbal or non-verbal reasoning, GI, question number 3, 4 plus homework, and next videos numerical aptitude question number 2, 3 plus homework. So the question is that, question number 1, the population of a town is decreased by 10% and 20% in 2 successive years. The population of a town is decreased by 10% and 20% in 2 successive years. What percentage population is decreased after 2 years? What population is decreased after 2 years? এরকম এমসিকিউ তোমাদের দিয়ে দেবে। এতে থাকবে -48%, বিতে থাকবে -20%, সিতে থাকবে -28%, ডিতে নান অফ দ্য অ্যাবাভ। ডিতে যদি নান অফ দ্য অ্যাবাভ, তোমার যদি আনসার আফটার সলভ, তোমার যদি মনে হয় যে আনসার এসছে 21%, যেটার সাথে এবিসি গিভেন এমসিকিউজ এর কোনো সাদৃশ্য নেই, সিমিলারিটিস নেই, তাহলে অবভিয়াসলি তোমার আনসার যদি অন্য কিছু হয় এমসিকিউজ গুলোর থেকে আলাদা, তাহলে ডিতে সার্কেল করলে answer will be D, means none. Okay, এই কোশ্চেনকে এবার বলে রাখি, দিস অল অ্যাবাউট দ্য ট্রিক। এখানে তুমি যদি স্কুল লেভেলে নলেজকে, স্কুল লেভেলে স্টেপসকে অ্যাপ্লাই করো, তাহলে একটা কোশ্চেন নিয়েই পরীক্ষা হলে সমস্ত সময় চলে যাবে 120 মিনিটস। এটা তোমাকে চোখের পাতা করার আগে করতে হবে। ক্লিয়ার? এটা তোমাকে চোখের পাতা ফেলার আগে তোমাকে এগুলো করতে হবে। এই ক্ষেত্রে একটা ফর্মুলা আমি তোমাদের বলে দিচ্ছি, যেরকম মনে রাখো, x plus y plus x plus y plus x into y by 100 whole percentage. X plus y plus x into y 100 into percentage. তাহলে দেখো এটা কি আসবে? তো ফার্স্ট x 10%, y 20%. There is x equals to 10%, y equals to 20%. x equals to 10%, y equals to 20%. x equals to 10%, y equals to 20%. Clear? তাহলে আমরা দেখে নেব আনসারটা কি দাঁড়াচ্ছে। ফর্মুলা ইউজ করে এরকম আমি যেটা বলতে চাইছি, what I am willing to try viewers, candidates, that if you see there is decrease and increase, if you see in a single question, in the same question there are in percentage oriented conception, there are decrease and increase in the same question, then it will be x plus y plus x into y by 100 whole percentage. So it will be very easy. You know that as it is decreased, so here is x is -10 and y is -20. X is -10, y is -20. So the formula x plus y, so -10 plus -20 plus x into y, -10 into -20 divided by 100. So here we go, percentage. So minus you all know that 30 plus minus plus 10 into 20, 200 by 100. Clear? So here plus minus is here becoming minus. So 30 minus 2, that goes to 28, as decrease, that's why minus 28.
So it will be minus 28%. Just check it out. I repeat the formula x plus y plus x into y by 100. So next পরবর্তী ভিডিওতে আমি আশা করছি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে ইউটিউবে কমেন্ট বক্স আছে। আর একটা রিকোয়েস্ট তোমাদের প্রত্যেকের কাছে, কিছু মনে করো না, প্লিজ ডোন্ট মাইন্ড দ্যাট তোমরা যারা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কমেন্টস করছো বা রিকোয়েস্ট করছো, তাদের কাছে আমরা বিনীত অনুরোধ হার্য করে তারা ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমরা যারা আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি বা মেসেঞ্জারে পার্সোনালি রিকোয়েস্ট করছো, কি কমেন্ট করছো, কি সাজেশন দিচ্ছ, তাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করো। বিকজ ইউটিউবে কিছু অ্যালগোরিদম আছে, তোমরা আমার থেকে প্রত্যেকে অনেক বেটার জানো, সেটা আমাকে অনেক 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 সাহায্য করবে। ইট উইল হেল্প মি আ লট ইমেন্সলি। সো question number 2 I will continue on the coming video, on the next video. Question number 2 will be WBCS UPSC part 4. It is WBCS UPSC part 4. So the next will be UPSC WBCS part 5. It is number 4. So the GI, General Intelligence and Reasoning and Numerical Aptitude, I have taken as part 4 video of mine, and the next continuation of Numerical Aptitude in details GI, various parts of GI including the Venn diagram, percentage, time and distance, final system, fraction, square root, etc. will be on part 5. So আশা করছি তোমরা এনজয় করছো, টাইম নষ্ট করো না। দ্যাটস অল ফর টুডে। মে গড ব্লেস ইউ অল।